আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একটা খুব ভালো গল্প। গল্পটা হলো কি করে বুঝবো, আশাপূর্ণা দেবীর লেখা। সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি মন দিয়ে পড়া শোনো, তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। গল্পের নাম কি করে বুঝবো। লেখিকা হলেন আশাপূর্ণা দেবী, আর এটির উৎস তোমরা নিজেদের খাতায় নোট করে নাও। কি করে বুঝবো শীর্ষক ছোট গল্পটি আশাপূর্ণা দেবীর কিশোর গল্প সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। এবার আমি গল্পটির বিষয়বস্তু তোমাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরছি। বেশ ভারী চেহারার ছেনুমাসি, বেনুমাসি আর তার ছেলে ডাম্বল উত্তরপাড়া থেকে ভবানীপুরে নির্মলাদের বাড়িতে বেড়াতে এসেছিল। 2-3 বার বাস বদল করে তারপর রিকশায় চড়ার ধকল সামলে তারা এলেও অসময়ে বাড়িতে লোকের এই বেড়াতে আসার ব্যাপারটিকে নির্মলা একেবারেই ভালোভাবে নেননি। তারা বেড়াতে এসেছে নির্মলার বাড়িতে, আর নির্মলা এই অসময়ে আসার ব্যাপারটি তার একদম পছন্দ হয়নি। তাছাড়া সেদিন স্বামী পুত্র সহ তার সিনেমায় যাওয়ারও কথা ছিল। তার 6 বছরের ছেলে বুকু, অর্থাৎ নির্মলা 6 বছরের ছেলে বুকু 3 তলায় ছুটে এসে মাকে অতিথিদের আসার কথা শুনিয়ে এসে দেখে ডাম্বল তার সেজো কাকার আলমারি ভেঙে বইপত্র মাটিতে নামিয়ে অগোছালো করে রেখেছে। মায়ের মৃদু শাসনও তাকে থামাতে পারেনি। নির্মলা অতিথিদের অভ্যর্থনা জানালেও তার ছেলে বুকু প্রকৃত সত্যটা, অর্থাৎ নির্মলা যে খুশি হননি তা তাদের সামনে উদ্ঘাটিত করে দেয়। এতে অতিথিদের অস্বস্তি আরও বেড়ে যায়। তার মা অপ্রতিভ হয়ে পড়েন। ক্রমশ দেখা যায় ডাম্বল ও বুকু তাদের সরল সত্য অকপটে বক্তব্যর মধ্য দিয়ে বড়দের দিরাচিতাকেই গল্পে স্পষ্ট করে তুলেছে। ডাম্বলকে স্কুলে ভর্তি না করানো প্রসঙ্গে তার বাবার যুক্তির কথা সে বললে বেনুমাসির মুখ চুন হয়ে যায়। ছেলের কীর্তির কথা শুনে নির্মলার মনে হয় সত্যিই তাকে ভূতে টুতে পেল নাকি। এই ডাম্বল হুড়মুড় ঝনঝন শব্দে টেবিল ল্যাম্প ভেঙে চুরমার করে, তো এই বুকু অতিথিদের খাবার পরিবেশন করে জানায় তার বাবা। বুকু সমস্ত অতিথিদের খাবার দিয়ে তারপর জানায় যে তার বাবা চোটে মোটে লাল হয়ে বসে আছেন। নির্মলা মানে বুকুর মা ভাবেন যে অতিথিরা উঠে গেলেই ছেলের হাড় মাস একেবারে গুটিয়ে রেখে দেবে। অতিথিরা বিদায় নিলে রণচণ্ডী মূর্তি নিয়ে নির্মলা ছেলেকে শাসন করতে নামে আর তার সাথে পেটাতে শুরু করেন। তার স্বামীও একসময় এসে তাতে যোগ দেন। অন্য লোকের সামনে অপমানিত আর অপদস্থ হওয়ার তারা উন্মত্ত হয়ে ওঠেন। যেহেতু তাদের ছেলে সমস্ত কিছু অতিথিদের সামনে বলে দিয়েছে, তাই খুব রেগে ছেলেকে তারা পেটাচ্ছে। বুকুর বলা সত্যি কথাগুলোই লোকের সামনে তাদের মুখে চুনকালি মাখিয়েছে। কেন সে ওসব বলল, এই প্রশ্নের জবাবে অসহায় বুকু ডুকরে কেঁদে উঠে একবারই বলতে পারল, সে তো এই শিক্ষা সেদিন দুপুরেও পেয়েছে যে সবসময় সত্যি কথা বলতে হবে, কারো কাছে কিছু লুকোনো যাবে না। সেই শিক্ষার প্রতিফলনই তো সে তার আচরণ ঘটিয়েছে, আর তাতেও ঘটেছে এমন বিপত্তি, তার প্রতি নেমে এসেছে নিষ্ঠুর আঘাত। গল্পের শেষে তাই সে চোখের জলে ভাসাতে ভাসাতে বলে, কি করে বুঝবো আসলে কি করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করলাম।